আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত চলে যাওয়ার আগে আগে আমরা ধনেপাতা সংরক্ষণ কী করে করতে হবে সেইভাবে সংরক্ষণ করে রাখি। ধনেপাতার চাটনি খেতে অনেক মজা লাগে, কিন্তু চাটনি করে তো আর রেখে দেওয়া যায় না। এই কারণে আমরা ধনেপাতার আচার করে দেখাবো এবার আমি। এই জন্য আমি ধনেপাতাগুলোকে এখানে আমি ভালো করে ধুয়ে পানি ঝরে একবারই শুকনো করে নিয়েছি। এখন কুচি কুচি করে কাটতে হবে। আর এখানে আমার কাঁচামরিচ আমার এখানে 15-20টা আছে, শুকনো মরিচের গুঁড়া, বিট লবণ, রসুন বড় বড় করে বড় 2টা কোয়া ছাড়িয়ে নিয়েছি, লবণ আর হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নেব। এই যে দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, সুন্দর মসৃণ করে ব্লেন্ড করে নিয়েছি আমি এগুলো। আর আমি চুলাতে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, যেই পরিমাণে তেল লাগবে সেই পরিমাণে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। আর এগুলো একবারই মসৃণ করে পিষে নিয়েছি। যারা যারা আমার চ্যানেলকে এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সবাইকে যারা যারা আমার চ্যানেলটাকে দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের নতুন নতুন আমার রান্না দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আমার রান্নাগুলো দেখবেন, কেমন লাগছে করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন তেলের উপরে তেলটা গরম আমার হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণে জিরা আর কালো জিরা 2টা পরিমাণ মতো একটু দিয়ে দিব। দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভিতরে সেই মিশ্রণগুলো দিয়ে দিব। ধনেপাতার পেস্টগুলো যেগুলো আমি সব উপকরণ দিয়ে মিক্সড করে রেখেছি সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। আমি সব ঢেলে দিয়েছি। এবার আমাকে ভালো করে এগুলো নাড়াচাড়া করে নাড়তে হবে যতক্ষণ না আমার এটা তেল ছাড়বে। এগুলো তেলের উপরে দিলাম একবারই, যেটা আমি পানি দিইনি। আর সামান্য আমার ধনেপাতার ভিতরে একটু যা পানি পানি ভাব ছিল ওইটা কেটে যাবে, সম্পূর্ণ শুকনা শুকনা হয়ে তেল ছেড়ে দেবে। তখন আমি এটাকে চুলাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিব। তারপরে আমি একটা কাচের বয়ামে ভরবো। এই যে দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা ঠান্ডা হতে দেব। এই যে আমার ঠান্ডা হয়ে গেছে, আমি বয়ামে ঢেলে নিয়েছি। খুব সুন্দর সেন্টও করছে ধনেপাতার। এটা আমি সারা বছর ধরে খাওয়া যাবে। আমি আরও কয়েক বয়াম করে রাখবো। এখন আপাতত এটা একটা করছি, যেন শীত চলে গেলেও ধনেপাতাটা খাওয়া যায়। আর এরকম করে রাখলে পারে একটু ভাতের সাথে, মুড়ির সাথে আপনি যেটা ইচ্ছা খেতে পারেন। আমি এই বয়ামে হয়েও কিছুটা বেঁচে গেল, এই জন্য একটা বক্সে রেখে দিলাম। খুব সুন্দর হয়েছে, সবাই অবশ্যই করে খেয়ে দেখবেন। আর এরকম করে সংরক্ষণ করে রাখবেন ধনেপাতাকে সারা বছরের জন্য। খুব সুন্দর আর ভালো থাকবে। আপনি বাইরে রাখলেও হবে, নর্মালি রাখলেও হবে। আল্লাহ হাফেজ।